ইউকি কোথায়? চলো আমরা রেডি। রেডি? আসো, দেরি হচ্ছে না? কয়টা বাজে? Hey, mommy, চলো আমাদের টাইম হয়ে গেছে। Wow, it's 7 p.m. আমাদের বেরোতে হবে না? মনে হচ্ছে কি যে ছেড়ে যাচ্ছি, চলো। মনে হচ্ছে দেশ ছেড়েই যাচ্ছি, বুঝছো? আচ্ছা, আমার ওই পাতলা জ্যাকেটটা কই রাখো? ওকে। ইতি বাবা গাড়িটাকে আর একটু কাছে নিয়ে আসতে গিয়েছে, কারণ অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তো কাছে হলে সুবিধা হবে। ইতি বাবু খুবই দুষ্টুমি করছে, সে খালি বৃষ্টিতে ভেজার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। জাপানে এখন গোল্ডেন উইকের ছুটি চলছে, আর এই ছুটিতে মোটামুটি সবাই ঘুরতে বের হয়, তো আমরাও বের হচ্ছি। জাপানে এত জোরে বৃষ্টি খুব কমই দেখেছি, আজকে হচ্ছে। তো এই কারণে প্রথমে নিচে এসে ইউকি বাবুকে আর কি গাড়িতে বেবি সিটে বসিয়ে রেখে তারপর ছাতা ধরে আমরা ব্যাগগুলোকে একটা একটা করে গাড়িতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। ইউকির বাবা একটা গাড়ি রেন্ট নিয়েছে 4 দিনের জন্য। তো 4 দিনে আমরা কোথায় কোথায় যাব সেগুলো তো দেখতেই পাবেন। তাছাড়া আমরা যেহেতু কার ক্যাম্পিংয়ে বের হচ্ছি, আমরা রাতে গাড়িতেই ঘুমাবো, সে কারণে আমাদের জিনিসপত্র একটু বেশি নিতে হচ্ছে। তারপরেও ব্যাগ বেশি হলে জায়গার সমস্যা হবে, এ কারণে আমরা এই 2টা ব্যাগ নিয়েছি আর একটা লাগেজ নিয়েছি। দেখো baby, you're not happy? এটা কয় নাম্বার রুটি? 4 নম্বর। দেখাই যাচ্ছে না। শুক্রবার ইউকির বাবা অফিস শেষ করে আমরা সন্ধ্যা 7টায় বাসা থেকে বের হয়েছি। 7টা থেকে ড্রাইভ করে মোটামুটি 12টার মধ্যে আমরা গুনমাতে চলে এসেছি। আর রাতে আমরা গুনমার একটা রোড সাইড স্টেশনে থাকবো। যে রোড সাইড স্টেশনে থাকবো তার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 10 মিনিট দেখাচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি গুনমাতে। সবাই গাড়ি পার্ক করে ঘুমাচ্ছে। রাতে আমরা যে রোড সাইড স্টেশনে ঘুমিয়েছিলাম, তো সকালে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। অনেকেরই ধারণা রোড সাইড স্টেশনগুলো হয়তো খুব বেশি ভালো হয় না, বা অনেকেই জানে না রোড সাইড স্টেশনগুলো কেমন হয়, অথবা অনেকে জানার ইচ্ছে, তো তাদের জন্যই দেখানো। সাইড স্টেশনের ওয়াশরুম, কিন্তু বাবু ব্রাশ করে নিচ্ছে। হচ্ছে মাম্মি, চলো আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। ইউকি বাবু বাসায় নিজে নিজে ব্রাশ করতে চায় না, কিন্তু এখানে রোড সাইড স্টেশনে সকাল 7টায় ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে এসে ব্রাশ করছে, তাও আবার নিজে নিজে। কারণ এখানে আরও অনেক বাচ্চারা ব্রাশ করছে এবং বড়রাও করছে, তো সবার দেখা দেখি সেও করছে। এ কারণে বাচ্চাদের অবশ্যই বাহিরে বেশি বেশি নিয়ে আসা দরকার, তাহলে তারা অনেক কিছু দেখে, শিখে, বুঝতে পারে। ইউকি বাবু এখান থেকে ফ্রেশ ইচিগো কিনেছে, ছোট্ট একটা বক্স বাচ্চাদের জন্য। সেটা এখন সে খাচ্ছে সকালে নাস্তা হিসাবে। ওয়াও, রোড সাইড স্টেশনের পাশে সেরকম ভিউ। ওয়াও, পানির কালার কি! আমিও দেখিনি পানির রং এত সুন্দর। অদ্ভুত ধরনের
হ্যাঁ যেও না করছি ইউকি তোমাকে। কেন মমি দাইজু অনেক সুন্দর, রং এত সুন্দর, আর এদিকে ছোট ছোট ফুলগুলো এখন ফুটেছে। তো ফুদো ওহাশি ব্রিজ, এত সুন্দর পানির রং আমি কখনোই দেখিনি জাপানে বা কোথাও দেখিনি। কিভাবে এত সুন্দর, মনে হচ্ছে রং মিশানো। ইউকি বাবু সকালে নাস্তা করে নিয়েছে, সবগুলো ইচিকে খেয়ে নিচ্ছে। করে দে ওয়ারি। না ওরকম ঠান্ডা না। এখানে আবার পাহাড়ের মধ্যে দিয়ে টানেল, সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে রং মিশানো। বিদায় রোড সাইড স্টেশন। পানির রংটা এত সুন্দর, এই কারণে আমরা একটু নদীর ধারে যাচ্ছি নিচের দিকে। পাহাড়ের মাথাটা অন্যরকম, ওইখানে গিয়ে কোনো গাছ নেই, অন্যরকম লাগছে না? সামনে পাহাড়ের মাঝে পাথরটা একটু অন্যরকম, সেটা নিয়ে আমরা কথা বলছি। এটা কি রোড সাইড স্টেশনের অংশ না আলাদা কিছু? বলতে পারবো না, বাট দেখলাম নিচ পর্যন্ত গাড়ি পার্ক করছে। ওই যে নিচে একদম। ওয়াও, এটা একটা পার্ক। ছোট স্লিপার আছে। মামি স্লিপ খাবা? মমি কিছু নিয়ে নাই। হ্যাঁ মমি নিয়ে নাই। মা তো আঁকিতে মমি ও মা। লেকে ওয়াটার বাসও চলে, তো আমরা একটা ড্রোন শট নিয়েছি, শেষে দেখাচ্ছি। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।